ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। উত্তর উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত। স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভোল পাল্টালেন ট্রাম্প। সমঝোতা চান না আরাকচি। জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার। পাম্পে যানবাহনের সারি ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিবিসি। আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। মানবাধিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী। দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। সাবেক দুই উপদেষ্টার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ জামায়াতের। রাজধানীতে বিক্ষোভ। অপরাধ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। এবং সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। পাট দিবসে রাষ্ট্রপতি। পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানোর ঘোষণা মন্ত্রীর। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস। উপসাগরীয় অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। লেবাননেও নির্বিচারে আঘাত করছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ভোল পাল্টিয়ে ইরানের স্থল অভিযানের জন্য সেনা পাঠানো সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমা হামলা চালায় ইরান। শুক্রবারও তেল আবিব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে তেহরান। ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহতের দাবি করলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। উপসাগরীয় দেশগুলোতেও নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে আক্রমণের দাবি করেছে তেহরান। কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। তেহরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারান্ত প্রদেশে দুটি স্কুলে আবারও হামলা চালিয়েছে ওয়াশিংটন তেল আবিব। বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশেও। সংঘাতের মধ্যেই ভোল পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে স্থল অভিযানের কথা বলার একদিন পর জানালেন সেটা শুধু সময়ের অপচয়। তবে ইরানকে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সামরিক বাহিনী তাদের চমৎকার ইসরায়েলি অংশীদারদের সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে চলেছে। এমন মাত্রায় তা করা হচ্ছে যা মানুষ আগে কখনো দেখেনি। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা যুদ্ধবিরতির জন্য কোনো অনুরোধ করছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা করার কোনো কারণ আমরা দেখছি না। আমরা তাদের সঙ্গে দুইবার আলোচনা করেছি, আর প্রতিবারই তারা আলোচনার মাঝপথে আমাদের উপর হামলা করেছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধের কারণে ফুরিয়ে যেতে পারে জ্বালানি তেলের মজুত, বাড়তে পারে দামও। এমন আশঙ্কায় দিনভর রাজধানী সহ সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন সাধারণ গ্রাহকরা। যদিও পরিস্থিতি পরিদর্শন করে পর্যাপ্ত মজুত থাকার তথ্য দিয়েছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সংকট মোকাবেলায় জ্বালানি তেলের ক্রয় সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে অস্থির বিশ্ববাজার। জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশের গ্রাহকরাও। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। দিনভর তেল কিনতে অস্বাভাবিক এমন ভিড় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়। আতঙ্কে গেল কয়েকদিন ধরেই হুমড়ি খেয়ে অতিরিক্ত তেল নিচ্ছেন গ্রাহকরা। দু একটা পাম্প খোলা আছে, যার কারণে এত ভিড়। আর দৈনন্দিন কাজের জন্য অবশ্যই আমরা একটু রিজার্ভ করে রাখছি, সত্যি কথা যেটা। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কথা বলেন ভোক্তা ও পাম্প মালিকদের সঙ্গে। আশ্বস্ত করেন দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে। আতঙ্কিত না হয়ে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। জ্বালানি সরবরাহ নিয়ে আমি মনে করি তাদের দুশ্চিন্তা হবার মতো কোনো কারণ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্বালানি নিয়ে কোনো সংকট হবে না সরবরাহের ক্ষেত্রে। বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশে আপাতত না বাড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে
জানান প্রতিমন্ত্রী। সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায় আমরা সেটুকুই চেষ্টা করব। মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে বিপিসি। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় দৈনিক ট্রিপ প্রতি অকটেল পেট্রোল সরবরাহের পরিমাণ হবে মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, জিপ মাইক্রোবাসে 20 থেকে 25 লিটার। এছাড়া পিকআপ ভ্যান, লোকাল বাসে ডিজেল নেওয়া যাবে 70 থেকে 80 লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেইনার ট্রাকে ডিজেল সরবরাহের সীমা 200 থেকে 220 লিটার। আর এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের। ওইভাবে দিলে তো গাড়ি চালাইতে পারবো না। 2 লিটার তেল ফুরে গেলে তখন পেট্রোল পাম্পে মানুষ সবাই যা জাম বাঁচবে, এটা তো দুর্ভোগ বাড়বে আরো। এদিকে সংকটকে অজুহাত দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হলে সেটি আইনগত অপরাধ হবে বলেও সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংখ্যাতে জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় বেড়ে গেছে। তবে প্রতিটি পরিবহনকে নির্দিষ্ট পরিমাণে দেয়া হচ্ছে জ্বালানি তেল। এ নিয়ে অনেক গ্রাহকের মধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে। ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি, হঠাৎই বেড়ে গেছে পেট্রোল ও অকটেনের চাহিদা। শুক্রবার সকাল থেকে রাজশাহী, বগুড়া, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ফিলিং স্টেশনের একই চিত্র। এর মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট কারই বেশি। তবে কোনো কোনো এলাকায় একজন গ্রাহককে 300 টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেশিরভাগ গ্রাহক। তেল যদি ফুরায় যায় বা তেল যদি না থাকে, এই একটা যে মনে করেন অস্থির। তেল এই আছে এই নাই, এরকম যদি হয় এখন চিন্তা করতেছি যদি কিছু ভরে রাখি, 2 দিন যেতে পারি, সেটাই আমাদের জন্য অনেক। নাই, এটা এখনো দেখা যায় না, কিন্তু ওই যে বন্ধ করে রাখছে, দেখাবে সংকট, দেখাইয়ে তেলের দাম বাড়াবে, এরকম একটা পরিস্থিতি চলতিছে মনে হয়। তেলের দাম বাড়ে না, কিন্তু আমরা বিভিন্ন পাম্পে গিয়ে এই মুহূর্তে তেল পাচ্ছি কোথাও 200 টাকা, কখনো 500 টাকা, কখনো 1000 টাকা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় তেলের সরবরাহের ঘাটতি নেই। এরপরও মধ্যপ্রাচ্যে সংঘাতে জ্বালানির সংকট সৃষ্টি ও দাম বৃদ্ধির শঙ্কা থেকে গ্রাহকদের ভিড় বাড়ছে। অতিরিক্ত মূল্য ছাড়াই তারা তেল কিনতে পারছেন। আমরা ডেলি আনি, ডেলি বিক্রি করি। যেমন একজন শুক্র শনিবার 2 দিন বন্ধ, ওই হিসেবে তেল আনছি, মনে হয় শনিবার পর্যন্ত যাবে না। আগে তেলের দামে বিক্রি হতেছে, মানুষ কি যে বুঝতেছে আমরা কিছু বুঝতেছি না। এদিকে শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় ও অতিরিক্ত গ্রাহকের চাপে বেশ কয়েকটি জেলায় বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার আয়োজনে এই মন্তব্য করেন তিনি। শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন সরকার প্রধান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আয়োজনে হাজির ছিলেন বিভিন্ন দেশের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। এ সময় উপস্থিত কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন যমুনায়। ছিলেন সরকার প্রধানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও। উপস্থিত অতিথিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি সরকার। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression and fostering a culture of tolerance. সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। We recognize that public trust depends on transparency and integrity, and we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাকে সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপির সংসদ সদস্য এবং মন্ত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন এমপিদের সংসদীয় রীতি অবহিত ও অভিজ্ঞতা বিনিময়ে এই আয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব গ্রহণেরও আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে 12 মার্চ। কাঙ্ক্ষিত সেই অধিবেশনে যোগ দেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, যাদের অনেকের রয়েছে আগের অভিজ্ঞতা, আবার প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন অনেকেই। তাই প্রথম অধিবেশন সামনে রেখে নতুন সংসদ সদস্যদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। শুক্রবার সকালে বিএনপির গুলশান কার্যালয়ে 2 দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যরা। এতে এমপিদের দায়িত্ব মন্ত্রিসভার সংসদ সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনা দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হয়। 2 দিনের কর্মশালায় প্রথম দিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশের সংসদ সদস্যরা অংশ নেন। কর্মশালা শেষে এমপিরা জানান, সংসদ মানুষের কল্যাণে কিভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে সকল কার্যক্রম করি এবং জনগণকে যাতে আমরা সেবা দিতে পারি, সেই মানসিকতা নিয়ে যাতে আমরা কাজ করি। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজে কেন্দ্রবিন্দু করা, এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সে বিষয়ে অনেক দায়িত্ব আছে। এর আগে প্রশিক্ষণের প্রথম অধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন, এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট 209 জন সংসদ সদস্যের মধ্যে 146 জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। এবার রাজধানীর কামারপাড়ায় বাসায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী সহ দগ্ধ 10, আশঙ্কাজনক 7। দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যেই প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে মেজরিটি পেতে দেওয়া হয়নি। এ মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রতিবাদ সভায় বক্তব্য দেন তিনি। সাবেক 2 উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, পরিকল্পিতভাবে নির্দলীয় সরকারের উপদেষ্টা থেকে নির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদে জায়গা দেওয়া হয়েছে। আমি আবারও আপনাকে ভিডিওটা দেখতে বলবো, অডিওটা। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। অর্থাৎ আপনি মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এইখান থেকে, এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই, সাবেক 2 উপদেষ্টা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর বিজয়নগরে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে 11 দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। 24 না থাকলে আজকের যমুনাও নাই, 24 না থাকলে কোনো ইন্টারিম গভর্নমেন্ট নাই, 24 না থাকলে 26 সালের কোনো নির্বাচন নাই। এই সব কিছুর ভিত্তি হচ্ছে 24। সুতরাং আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু 24 হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অন্যায় করে কেউ পার পাবে না, আমরা চোখ বন্ধ করে থাকবো, এই বাংলাদেশে এটা আর হবে না ইনশাআল্লাহ। কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণতান্ত্রিক সরকারের অগ্রাধিকার খাতভিত্তিক কর্মসংস্থান তৈরি। রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাঠ দিবসের অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি। জাতীয় পাঠ দিবস 2026-এর দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাঠ দিবসের আলোচনা সভায় যোগ দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে পাটশিল্পে অবদান রাখায় সম্মাননা তুলে দেন 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন প্রধান লক্ষ্য সরকারের। আগামী দিনে আমাদের একটি প্রধানতম লক্ষ্য হবে ইনশাল্লাহ এই পাট বীজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি। বলেন, কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি পাট চাষী ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো, আপনারা উন্নত প্রযুক্তি উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন, মানসম্মত আঁশ উৎপাদনে মনোযোগী হন। শিল্পকলা একাডেমিতে 9 দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় মুখর বিপণী বিতান। পছন্দের পণ্য কিনতে ঘুরছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, চাঁদরাত পর্যন্ত ভালো বিক্রির আশা। রাজধানীর তুরাগের কামারপাড়ায় একটি বাসায় বিস্ফোরণে নারী শিশুসহ 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 7 জনের অবস্থায় আশঙ্কাজনক। শুক্রবার রাতে রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে গেলে 2 শিশু ও এক অন্তঃসত্ত্বা নারী সহ দগ্ধ হন একই পরিবারের 9 সদস্য সহ মোট 10 জন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেখছেন জনপদের সময়। রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। আর গেল কয়েক বছরের তুলনায় এবার বেচাকেনা বেশি হওয়ার আশা ব্যবসায়ীদের। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক পরিচ্ছদ। ভিড় এড়িয়ে কেনাকাটা সারতেই ছুটির দিন সকাল সকাল বিপণী বিতান শপিং মলে ভিড় করেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে তা পরিণত হয় জনসমুদ্রে। সকাল 9টার দিকে এসে গেছি মার্কেটে, তাও অনেক ভিড়, মানে হাঁটতেই পারি না এরকম অবস্থা। কালেকশন খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে। 3 পিস কেনার জন্য এসেছিলাম, 3টা 3 পিস কিনেছি। জুয়েলারি কিনবো, মেকআপ কিনবো, আর জুলফিকারের জন্য জামা কিনবো। ফ্যামিলির জন্য হচ্ছে জামা কাপড় কিনলাম, আর হচ্ছে আমার জন্য পাঞ্জাবি কিনলাম। ভিনদেশি পোশাকের পাশে অনেকেই প্রাধান্য দিচ্ছেন দেশীয় সুতির পোশাককে। ঈদের দিন সকালের জন্য আর কি সুতির ড্রেসটা একটু বেশি কমফোর্টেবল। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। আমি মনে করি দেশীয় জিনিস কিনাটাই আমার সবচেয়ে বেটার মনে হচ্ছে। ক্রেতা সমাগমে বিবেচনায় গেল বছরের তুলনায় বেচা বিক্রি বেশি হওয়ার আশা বিক্রেতাদের। বেচা বিক্রি অন্যান্য বছরের থেকে এই বছর ভালো, এমনি বেচা কিনি আলহামদুলিল্লাহ ঠিক আছে, সব দিকে ঠিক আছে। চাঁদরাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের ক্লাস্টার বোমায় কাঁপছে ইসরায়েল। উপসাগরীয় বিভিন্ন দেশ আক্রান্ত। স্থল অভিযানের হুঁশিয়ারির পর ভোল পাল্টালেন ট্রাম্প। সমঝোতা চান না আরাকচি। জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় বাড়তি কেনার প্রবণতা ভোক্তার। পাম্পে যানবাহনের সারি ক্রয়ের সীমা নির্ধারণ করে দিল বিপিসি। আশ্বস্ত করলেন মন্ত্রী প্রতিমন্ত্রী। এবং মানবাধিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রী। দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আলিশা ইসলাম, আপনাকে ধন্যবাদ। রাতের সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।